হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে বিটিসি মার্কেটের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে বিটিসি বাই হবে বা কোথা থেকে বিটিসি সেল হবে সেটা দেওয়ার চেষ্টা করব। এবং গতকালকে আপনাদের আপডেট দিয়েছিলাম যে বিটকয়েন কি করবে? ক্রাশ হওয়ার চান্সেস থাকে এবং আজকে দেখেন বিটকয়েন কিন্তু পুরো দমে ক্রাশ চলতেছে। নিচের জোন থেকে একটু রিভার্স করে মার্কেট একটু এখান থেকে পাম্প করার চান্সেস থাকে। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে সাপ্লাই জোনটা মার্ক করে নিব এবং সাপ্লাই জোনের মধ্যে এখানে কি আছে? অর্ডার ব্লক আছে। ওকে, সিম্পল। অর্ডার ব্লকটা এখানে আছে, যেহেতু এই অর্ডার ব্লকটা মার্ক করতে হবে। ওকে, অর্ডার ব্লকটা এখান থেকে মার্ক করে নেই। তারপর হচ্ছে মার্কেটে কি আছে? মার্কেটে এখান থেকে রিজেকশন নিচে, তারপর নিচে মার্কেটের ওকে এইখানে আরেকটা এসএনএল লেভেল আছে, এসএসএনএল লেভেল। এটাকে এসএসএনএল লেভেলও বলা হয় থাকে। তো এসএসএনএল লেভেল যেহেতু আছে এখানে, এখান থেকে এসএসএনএল লেভেল থেকে মার্কেট কি করবে? পাম্প করার চান্সেস থাকে। সিম্পল, দুইটা দুইটা লজিক, দুইটাই হচ্ছে সিম্পল একটা দুইটা লজিক। বিটকয়েন যেহেতু প্রাইস 1,12,175 প্রাইজে চলে আসতেছে, সেই জন্য বিটকয়েন এই জুন থেকে অ্যাটলিস্ট হলে পাম্প করার চান্সেস থাকে। ওকে, তো এখন আমরা যে পারফেক্টলি যে অ্যান্টিগুলো নিব সেটা কোথা থেকে নিব সেটা দেখার একটু ট্রাই করব। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি। মার্কেটে এখানে অর্ডার ব্লক ছিল এবং এসএসএনএল লেভেলটা ছিল ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এসএসএনএল লেভেল ছিল। ওকে, তো মার্কেট যেহেতু বিটকয়েন এখান থেকে যেহেতু এই যে লেভেলগুলো ব্রেক করছে, এখানে যে রেঞ্জিং অর্ডার ব্লকগুলো ছিল এই অর্ডার ব্লকগুলো ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে ডাইরেক্ট সিধা মার্কেট ট্রাপ করতেছে। এখন এই জুনে আসার একটা চান্সেস খুবই বেশি। এবং যদি দেখি তাহলে ক্রিপ্টো coinglass.com সেই coinglass.com এর মধ্যে বা লিকুইডেশন লেভারেজের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো কোথায় আজকে coinglass.com এর মধ্যে কোথায় ভলিউম কতটুকু আছে। 682 কমিউলেটিভ এবং 600 কি চলতেছে? মাত্র 612 হচ্ছে লং লিকুইডেশন বিটকয়েনের। ওকে, তো এক্স্যাক্টলি লিকুইডেশন হেডম্যাপ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট নিউ অর্ডার রান করা হয়েছে 50 মিলিয়নের। এখান থেকে একটু পাম্প করবে। কিন্তু নিচে কত আছে? নিচে হচ্ছে আপনার 1,11,116, 1,11,615, 1,06,115 প্রাইস। যেহেতু 1,06,115 এই প্রাইস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট 1,11,600 প্রাইস। এই প্রাইসটা হবে যে আমাদের জন্য কি একটা বাইং জোন। ওকে, সিম্পল। এই জোনটা হবে কি? এই জোনটা হবে আমাদের জন্য সিম্পল একটা বাইং জোন, এসএসএনএল লেভেল। তো ফলো রাখতে হবে এই লেভেলটা। এবং মার্কেটের যেহেতু কি করছে এখানে কি লেভেলে আসছে, মার্কেটে কি লেভেল থেকে পুরো 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 দমে কি করবে? এখান থেকে বাই হবে। 50 মিনিটে চলে যাবেন, কে কনফার্মেশন নেবেন? মার্কেট এই জোনটা ব্রেক করার পর একটু ডাম্পিং আসবে, তারপর এখান থেকে পাম্প হওয়ার চান্সেস থাকে। ওকে, তো রেঞ্জিং অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে কি আছে? পুরো রেঞ্জিং অর্ডার ব্লকটা আছে, পুরো রেঞ্জিং অর্ডার ব্লক। এবং সেই রেঞ্জিং অর্ডার ব্লক থেকে 50 মিনিটসের শিফট হবেন। 50 মিনিটের শিফট হওয়ার পর এখানে মার্কেট লেভেলটা ব্রেক করার পর মার্কেট এখান থেকে আরামসে পাম্প করার চান্সেস থাকে। এটা হবে আরামসে পাম্প করার চান্স থাকে। এটা হবে কি আপনাদের জন্য একটা বাইং জোন। জোনটাকে সবাই ফলো রাখতে পারেন। ওকে, তো এই ছিল মোটামুটি আপডেট বিটকয়েনের, যেখান থেকে বাই করবেন নাকি সেল করবেন। তবে এখানে কিভাবে কনফার্মেশন দেয়, এখানে যদি সিধা যদি আসার পর এখান থেকে যদি নিচের লিকুইডিটি সুইপ করে যদি কনফার্মেশন দেয়, তাহলে মোটামুটি এই এখানে কি আছে? মাল্টিপল অর্ডার রান করা আছে। এখানে মাল্টিপল অর্ডার রান করা আছে, এখান থেকে মার্কেট আবারও পাম্প করবে। আর গোল্ড যখন এটা পাম্প করবে, গোল্ড তো ওখানে এখান কি করবে? মার্কেট এখান থেকে গোল্ডের আবারও সেলিং আসবে, গোল্ডের আবারও সেলিং আসবে। অবভিয়াসলি গোল্ডের কি করবে? আবারও সেলিং আসবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ।